আমরা মূলত এই যে শোক বইয়ের উদ্যোগ সেটা কিন্তু আমাদের আদর্শিক অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেদিন ইন্তেকাল করেন সেদিন আমাদের যে সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেটা থেকেই কিন্তু এই যে শোক বই উন্মুক্তকরণের যে কার্যক্রম সেটি গ্রহণ করা হয়। তো সেটি থেকেই আমাদের উদ্বুদ্ধ হওয়া এবং আমাদের এটার পেছনে আরও একটা উদ্দেশ্য হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রজন্মের যে শিক্ষার্থীরা বিশেষত তাদের মধ্যে বেগম খালেদা জিয়ার জন্য যে আবেগ আছে, যে অনুভূতি আছে এবং একই সাথে দীর্ঘদিন ধরে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীরা আছেন, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে রাজনীতি সেটার সাথে যেমন যুক্ত, তেমনি রাজনীতির বাইরের মানুষও বেগম খালেদা জিয়াকে নিয়ে এবং বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের উন্নতির ক্ষেত্রে বলেন, বাংলাদেশের এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে ওনার যে অবদান সেটাকে নিয়ে তাদের যে অনুভূতি সেটাকে আসলে তাদের ভাষাতে লিপিবদ্ধ করার একটা প্রয়াস হিসেবেই আমরা এই যে শোক বই সেটা উন্মুক্ত করেছি এবং সেটা শুরু হয়েছে বিগত 4 তারিখ। আজকে 6 তারিখ এটা শেষ হবে আজকে সন্ধ্যা 6টার সময়। তো এই 3 দিনে আমরা যে মানে লেখাগুলো পেলাম সেগুলো আমরা সংরক্ষণ করার জন্য বেশ কিছু পন্থা আসলে নিজেদের মধ্যে আলোচনা করছি। আমরা এটাকে বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি সেটা থেকে প্রদান করতে পারি। এই বিষয়ে আমাদের যে মানে কেন্দ্রীয় অফিস রয়েছে সেখানেও একটা কপি দিতে পারি এবং একই সাথে আমাদের একটা আলাদা ম্যাগাজিন করারও একটা আলাপ আলোচনা আমরা করছি। আমরা আসলে এখনও মানে হাতে গুনিয়ে নিই, আমরা এটারও একটা পরিকল্পনা আছে যে আমরা গুনবো এবং স্ট্যাটিস্টিক্সটা প্রকাশ করব। আর এখানে আমরা আপাতত 2টি বই দিয়েছি, শোক বই। 2টিতে প্রায় 300 পাতা করে আছে। 300 পাতা যদি ওলটপালট করা হয় তাহলে প্রায় 600 পাতা। তো দেখা গেছে যে 2টি বই কিন্তু প্রায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং দেখা যাচ্ছে এখন যারা আসছেন তারা কিন্তু এক একটা পাতার শেষ দিকে যে খালি আছে সেখানে লিখছেন। তো আমরা অসংখ্য মানুষ এখানে লিখে যাচ্ছেন, এই অনুভূতি মানে বলে যাচ্ছেন আমাদেরকে। আমরা আসলে খুবই অভিভূত আসলে মানুষের যে প্রতিক্রিয়া, মানুষের যে ভালোবাসা বেগম খালেদা জিয়ার প্রতি ওনারা দেখাচ্ছেন। আসলে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ম্যাডামের মৃত্যুতে পুরো দেশের সুখে ছায়া নেমে এসেছে। আমি কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক। আমাদের স্মৃতিচারণ হচ্ছে অনেক। যখন শোক বইতে লিখতেছিলাম মানে ম্যাডামের কথা কী রেখে কী লিখবো বুঝতেছিলাম না, কারণ আমাদের স্মৃতিচারণ অনেক বেশি। বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের জনগণের সমর্থন পেয়েছে। আপনি দেখবেন ইতিহাসে বাংলাদেশ না পুরো পৃথিবীতে কোনো ব্যক্তির মৃত্যুতে এত বড় জানাজা হয়নি। এই প্রথম হচ্ছে যে এত বড় জানাজা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে। এটাই হচ্ছে যে মানে আমরা বলতে পারি যে দেশের মানুষের জনপ্রিয়তা কতটা সমর্থন পেলে একজন ব্যক্তির জানাজা এত বড় বিরল ঘটনা ঘটতে পারে। আসলে হচ্ছে যে আমরা যারা মূলত দল করি আমাদের পার্টি অফিসে হচ্ছে যে শোক বইয়ে সিগনেচার করা হয়, কিন্তু এইভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করে শোক বইয়ের যে ব্যবস্থা করেছে এটা খুবই প্রশংসনীয়, আমাদের কাছে ভালো লেগেছে। সাধারণ জনগণ, মানুষ, আপনার শিক্ষার্থী, প্রত্যেকটা মানুষই হচ্ছে যে তার মনের অনুভূতি প্রকাশ করতেছে এই বইয়ের মাধ্যমে। কার কীরকম অনুভূতি ম্যাডামের প্রতি, এটা খুবই সুন্দর একটা উদ্যোগ। অ্যাকচুয়ালি দেখেন, আমাদের জাতীয় আদর্শের জননী যিনি, উনি বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য ওনার পুরাটা জীবনই উনি রাজপথে থেকে সংগ্রাম করে গিয়েছেন। তো সে অনুভূতি শুধু মানে মুখে বলে বা কথায় লিখে শেষ করা যাবে না। ওনার বাংলাদেশের জন্য যেমন আমাদের আবেগ কাজ করে, তেমনি ওনার জন্য আমাদের সেই আবেগটাই কাজ করে। ওনার যে জীবন আদর্শ ওইটা আমাদের রাজনৈতিক জীবনে চির অনুকরণীয় এবং স্মরণীয় হয়ে থাকবে। অবশ্যই উদ্যোগটা সাধুবাদ জানাই যে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। প্রথমত সকল মত ধর্মের মানুষই এসে লিখছে এবং এটা আসলেই একটা নজির হয়ে থাকার মতোই একটা উদ্যোগ, যে মানুষের রাজনীতির প্রতি প্রেম বা যে সর্বধর্ম নির্বিশেষে যে একটা ভালোবাসা দিচ্ছেন সেটা আসলেই একটা নজির হয়ে থাকে।